নমস্কার। আমার আগের ভিডিও ছিল গীতার ১৩ নম্বর অধ্যায়ের শ্লোক ও তার তাৎপর্য সহ বিশ্লেষণ। আজ ১৩ নম্বর অধ্যায়ের পরিশিষ্ট ভাব বলবো। পরিশিষ্ট ভাব ১৩ নম্বর অধ্যায়ের পরিশিষ্টভাবে বলা হয়েছে, শরীর কখনো একভাবে থাকে না এবং সত্তা বা অস্তিত্বের অনেক রূপ হয় না। জন্মের আগে এই দেহ বা শরীর ছিল না, মৃত্যুর পরেও থাকবে না এবং বর্তমান সময়ে এটি প্রতি মুহূর্তে মারা যাচ্ছে। আসলে গর্ভে আসা থেকেই দেহের মৃত্যুক্রম পরিবর্তন শুরু হয়ে যায়। বাল্যাবস্থা মরে পরিবর্তিত হয়ে গিয়ে যৌবনাবস্থা আসে, যৌবনাবস্থার মৃত্যু হয়ে বৃদ্ধাবস্থা আসে এবং বৃদ্ধাবস্থার মৃত্যু হয়ে দেহান্তর অবস্থা অর্থাৎ অন্য দেহপ্রাপ্তি হয়। এসব অবস্থাই শরীরকে কেন্দ্র করে। বালক, যুবক, বৃদ্ধ এই তিন অবস্থা স্থূল শরীরে, আর দেহান্তর প্রাপ্তি হল সূক্ষ্ম শরীর। কারণ শরীরের কিন্তু স্বরূপের চিন্ময় সত্তা এই অবস্থাগুলির অতীত, অবস্থান পরিবর্তন হয়, স্বরূপ একই থাকে। এইরূপ শরীর বিভাগ এবং সত্তা বিভাগকে পৃথকভাবে যারা জানেন, সেই তত্ত্বজ্ঞ পুরুষগণ কখনো কোনো অবস্থাতেই মোহগ্রস্ত হন না। জীব নিজ নিজ কর্মফল ভোগ করার জন্য নানান যোনিতে জন্মগ্রহণ করে, নরকে এবং স্বর্গে গমন করে। এই কথাতেই প্রমাণিত হয় যে ৮৪ লক্ষ যোনিতে চলে যায়, স্বর্গ নরকেও চলে যায়, কিন্তু স্বয়ং একই রূপে থাকে। শরীর পরিবর্তিত হয় কিন্তু জীব পরিবর্তিত হয় না, জীব একই থাকে। সেই জন্য তো তার পক্ষে সম্ভব হয় না নানান যোনি পরিভ্রমণ করা, নানান লোকে যাওয়া। সে নানান যোনি পরিভ্রমণ করে কিন্তু নিজে কারোর সঙ্গে লিপ্ত হয় না, কোথাও বুদ্ধ হয় না। যদিও সে নিজেই লিপ্ত হয়ে যায় বা বদ্ধ হয়ে যায়, তবে ৮৪ লক্ষ যোনি ভোগ করবে কে? আর স্বর্গ বা নরকেই বা কে যাবে? আর কে মুক্ত হবে? জন্মগ্রহণ করা বা মৃত্যুমুখে পতিত হওয়া আমাদের ধর্ম নয়, তা হলো শরীরের ধর্ম। আমাদের আয়ু অনাদি অনন্ত, তারই মাঝে বহু শরীর উৎপন্ন হয় এবং লয়ও হয়। আমরা যেমন বস্ত্র পরিবর্তন করে থাকি এবং বস্ত্র বদল করলেও আমরা পরিবর্তিত হই না, একইভাবে তেমনি নানান যোনিতে পরিভ্রমণ করলেও আমাদের সত্তা একইভাবে বিরাজ করে। তাৎপর্য হলো যে আমাদের স্বাতন্ত্র্য এবং অসঙ্গতা স্বতঃসিদ্ধ। কোনো একটি মাত্র দেহে আমাদের অস্তিত্ব অধীন হয়ে থাকে না। অসঙ্গ হওয়ার ফলে আমি অনেক শরীর ধারণ করলেও একইভাবে বিরাজ করি, কিন্তু শরীরের সঙ্গে আসক্তি মেনে নেওয়ার ফলে আমাকে অনেক শরীর ধারণ করতে হয়। মেনে নেওয়া সঙ্গ স্থায়ী হয় না, কিন্তু তবুও আমরা নতুন নতুন সঙ্গ ধরতে থাকি। আসলে নতুন সঙ্গ না ধরলেই মুক্তি, স্বাধীনতা তখন স্বতঃসিদ্ধ হয়। পরিশিষ্টভাবে কয়েকটি ব্যাখ্যা করা হয়েছে। প্রথম ব্যাখ্যাটাই হলো, দেহান্তর প্রাপ্তি ঘটলে স্থূল শরীর ত্যাগ হয়, কিন্তু মুক্তি না হওয়া পর্যন্ত সূক্ষ্ম এবং কারণ শরীর নষ্ট হয় না। যতক্ষণ মুক্তি না হয় ততক্ষণ সূক্ষ্ম এবং কারণ শরীরের সঙ্গে সম্পর্ক বজায় থাকে। শাস্ত্রে এই জ্ঞানকে প্রত্যভিজ্ঞা বলা হয়। মনুষ্যগণ রুদ্ধমান স্বজনদিগের মধ্যে পরিবৃত্ত হয়ে অত্যন্ত বেদনায় অচেতন হয়ে মৃত্যুপ্রাপ্ত হয়। জন্মগ্রহণের সময় তার শ্বাসের গতি রুদ্ধ হওয়ায় পূর্ব স্মৃতি নষ্ট হয়। যে ব্যক্তি সহসা মৃত্যুপ্রাপ্ত হয়ে আবার কোথাও সহসা জন্মগ্রহণ করে, তার পুরাতন অভ্যাস বা সংস্কার কিছুকাল বজায় থাকে। তাই সে পূর্বজন্মের জ্ঞান নিয়েই ইহলোকে জন্মায় এবং তাকে জাতিস্বর বলে। কিন্তু সে যত বয়ঃপ্রাপ্ত হয় ততই তার স্বপ্নের মতো পুরনো সৃষ্টি নষ্ট হতে থাকে। এই হলো পরিশিষ্টভাবে কয়েকটি ব্যাখ্যা। আসছি পরের ভিডিও নিয়ে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় গীতা।